তথ্য দিয়ে এগোতে চাইছে, ভোট চাইছে, সেই তথ্য জন্যে আমরা ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে আমাদের লোকসভা এলাকার মানুষকে আমরা এটা বোঝাতে চাইছি কি ইন্ডি জোট আর তার সঙ্গে আজকে মমতা ব্যানার্জি বলছেন তো এই ইন্ডি জোটকে মালিক উনি হয়ে গেছে। ইন্ডি জোটকে উনি সব পরিচালনা করবেন, উনি দেশ চালাবেন, উনার যে কিছু রিপোর্টাররা, কিছু ব্যবসায়ীরা, কিছু অসাধু ব্যবসায়ীরা তার মাথা খেয়ে নিয়েছে, তারা ওনাকে বলে দিচ্ছে কি উনি প্রধানমন্ত্রী হয়ে যান। 42টা সিটে ইলেকশন লড়ছেন আর উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আজকে পার্টিটাই রিজনাল পার্টি হয়ে গেছে। আবার উনি 42 আর 3টে বাইরে স্টেটে দিয়েছেন, সেটাও কারো দয়াতে দিয়েছেন, সেটা নিশ্চিতভাবে 9টা থেকে কম ভোট পাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তো এই জায়গাতে ইন্ডি জোটের কংগ্রেস হোক বা যারা যে শরিক দল হোক, আর পশ্চিমবাংলা আমাদের তৃণমূল কংগ্রেস হোক, তাদের যে নেতৃত্ব দিচ্ছেন মমতা, তিনি শুধু মানুষকে ভাওতা দিচ্ছেন। সরকারিভাবে মিথ্যা কথা বলার একমাত্র মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পরে উনি আছেন, সরকারিভাবে মিথ্যা কথা বলেন। আজকে বাংলাকে রাসাতালে পৌঁছে দিয়েছেন। বাংলায় উন্নয়ন নেই, বাংলার কোনো ডেভেলপমেন্ট নেই, বাংলার সন্দেশখালী ডেভেলপমেন্ট হয়েছে। বাংলায় মায়েদের বোনদেরকে যেভাবে পিঠে খাওয়ার নাম করে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে উনি নিজের দলের অফিসে ডেকে নিয়ে আসছেন, সেম ওরকম সন্দেশখালী সারা বাংলা হয়েছে। আমাদের নৈহাটি এখানকার চেয়ারম্যান দেখবেন উনি সন্দেশখালী পুনরাবৃত্তি করেন, এখানে ওনার অফিস 12টা অবধি চলে, কারা যায় কাদেরকে পিঠে খাওয়াতে ডাকেন উনি, এটা সবাই জানে। এই ধরনের পুরো আজকে ব্যারাকপুরে আজকে দেখুন আপনি বিগত কাল এখানে কত এখানে রিকভারি হয়েছে। উনি নাকি গুন্ডারাজ শেষ করবেন, আর গুন্ডারাজ ওনার যে একজন কাউন্সিলর, যে একটা পেটি ক্রিমিনাল, তাকে কাউন্সিলর বানিয়ে ও আইএনটিটিউসি নেতা বানিয়ে সে ওখানে বোম মজুদ করেছে। 100-র উপরে বোম মজুদ পাওয়া গেছে, সেটাও পুলিশ ধরছিল না। ইলেকশন কমিশনকে বলার পরে, তারপরে টুইট করার পরে, তারপরে এই অ্যাকশন হয়েছে। এই জায়গাতে আজকে ইন্ডি জোটের সঙ্গে যিনি এখানকার নেতৃত্ব দেওয়ার জন্য ভাবছেন, উনি ভাবছেন এখন রাহুল গান্ধীর যে ইন্ডি জোটের যে মেন কর্তা আছেন তার থেকে উনি উপরে ভেবে নিজেকে উনি প্রধানমন্ত্রী হিসাবে প্রজেক্ট করছেন। আর বাংলার মানুষকে যে রাস্তাতালে পৌঁছে দেওয়ার উনি পরিকল্পনা নিয়েছেন, তার জন্য বাংলা মানুষকেও আমরা সহযোগ করছি। ইন্ডি জোটের যে কথা, যে ম্যানিফেস্টোতে যে কথাগুলো ওরা বলেছে, পুরোপুরি ভাওতা, পুরোপুরি মিথ্যাবাদী, দেশটাকে অন্যদের হাতে তুলে দেওয়ার ওরা চেষ্টা করে।